পুলিশ বাহিনী দিয়ে, নৌবাহিনী থেকে যাবে না, যাবে না। যদি বন্ধু পৃথিবীর কোনো কিছু দিয়ে মৃত্যুকে ঠেকানো না যায়, বলুন মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কি আছে না? আমি এমন একটা বিষয় আপনাদের মাঝে আজকে আলোচনা করবো দোস্ত আমার। এই বিষয়টার মধ্যে এমন কিছু বিষয় আছে, টোটাল কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কাজ করে দিয়েছেন, সবগুলো যদি এই দুটা কাজ যদি করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে চলে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনায় বসলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এমন একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেব, এই বিষয়টা যদি কোনো মানুষ আমল করতে পারে, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে ভাই? আল্লাহর ওলি হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর কি? বিশ্বনবী বলেন, কাসরাতুল যিকরুল মাত ওয়া তিলাওয়াতুল কোরআন। কি? মৃত্যুর কথা অধিকারে স্মরণ করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কয়টা জিনিস? মৃত্যুর কথা স্মরণ করবে। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে, সে কি সুদ খেতে পারে? আপনার কোনো সুদ মনে কেউ খায় না? আমার ধারণা খায়, মনে হয় খায় না। যা ভাবে বুঝাচ্ছি যে হুজুর সবগুলো আমরা আল্লাহ বলে, আমরা সুদ মুস ঘুষ খাইতাই না, ঠিক না? আচ্ছা খাই কে কে? একটু দেখাবেন হাতগুলো ভাই, একটু দেখানো যাবে? দেখাবে না, ঠিক কিনা? কারণ বাঙালি চালা বুঝোগে, বাঙালি কথা বলেন, ঠিক কিনা? রমজান মাস আসলে জিজ্ঞেস করে, তারা মাসটা একটু বেশি জানে তো, তারা একটু হিকমা খাটায় বলে যে ভাই মাস্টার রমজান, সুদের টাকা হাতে নিব কেমনে? পিছনে থেকে ডয়ার খোলা আছে, হাতে নিব না, ডয়ারে রেখে যাও। সালা ঠিক কিনা? এরকম চালা ছিল কে? ইবলিস, ঠিক কিনা? আল্লাহ বলেন যে কি আদমকে সাজদা করো। ইবলিস বলে, আরে আমি তৈরি হলাম আগুনের, আর মাটি দিয়ে তৈরি আদম, তাকে সিজদা করবো আমি? আমার মান সবসময় উপরে উঠা। আগুনের কি নিয়ম? কি উপরে উঠা। আমি সিজদা করবো কেন? আমি সিজদা করতে পারি না। আল্লাহ তাআলা কি বানিয়ে দিলেন তাকে? শয়তান, ঠিক কিনা? এর জন্য বেশি হিকমা খাটায়েন না আল্লাহর বিরুদ্ধে। যদি খাটান তাহলে নামটা কোথায় লেখা হয় ভাই? ইবলিসের কাছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে মাফ করুক। সুবহানাল্লাহুম্মা আমিন। মৃত্যু এমন একটি জিনিস, একটা বাস্তবতা আমি বাস্তবভাবে আপনাদের মাঝে প্রমাণ করে দিতে চাই। মৃত্যু কি? মৃত্যু কেন? মৃত্যু কিভাবে হইলে আপনি শান্তিতে মৃত্যু হবে? কিভাবে করলে আপনার আযাব হবে? এই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কোন আমলগুলো করলে আপনার মৃত্যু সহজ হয়ে যাবে? কোন আমল করলে পরে বান্দা আল্লাহর জান্নাতি হয়ে যাবে? চিল্লায় কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কে কে? জাহান্নামে যেতে চাই কে কে? কেউ না, ঠিক না? সুদ খাবো হুজুর জান্নাতে যাবো, ঘুষ খাবো জান্নাতে যাবো, কিন্তু কাজ করবে না, পারবে যাইতে? মনে করে আপনার কারাগঞ্জ থেকে গাড়ি আছে, গাড়ি স্প্রে আছে না, শ্যামলি, তারপর আপনার রূপসা আছে না। এখন মনে করেন যে একজন একটা গাড়িতে উঠলো, ওই ঢাকায় গাড়িতে করে ঢাকায় ও উঠলো, উঠার পরে দেখলো গাড়িটা গেছে কোথায়? গাড়িটা যাবে হলো কক্সবাজারে, অথবা ও যাবে ঢাকায়। যদি সে ওই গাড়িতে উঠে, তার গন্তব্য কোথায়? কক্সবাজার যাবে না ঢাকায় যাবে? কারণ ওর ঘাঁটি কোথায়? কক্সবাজার। আর সে তো গাড়িটার স্থান যদি ঢাকায় হতো, তাহলে ঢাকায় পৌঁছাতে, ঠিক কিনা? কারণ সে ভুল গাড়িতে উঠছে কিনা? যে কাজগুলো জান্নাতে নিয়ে যাবে, সেই কাজগুলো বাদ দিয়ে যদি ওই এক্সপ্রেসে উঠে জাহান্নামে যাওয়ার, আচ্ছা বলুন কোথায় পৌঁছাবে? পৌঁছানো সম্ভব? জীবন চলে যায় সম্ভব না, কথা বল, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের মাঝে এই বিষয়টা সিলেক্ট করে নিয়েছি। যদি এই বিষয়টা যদি কোনো বান্দা আমল করে পারে দোস্ত আমার, তাহলে ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কবিটা দিয়ে বলেছেন, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, আল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, আল মাউতু কাসুর, আল মাউতু কাসুর কুল্লু নাসিন সারিবু। চিল্লায় কোন আল্লাহু আকবার। কবিটা দিয়ে বলেন, আল কবর বাইতুন, কবর হলো এমন একটি ঘর, কুল্লু নাসিন দাখিলুন, প্রত্যেকটা ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা ব্যক্তি কবরে কি করতে হবে? প্রবেশ করতে হবে। আল মাউতু কাসুল কুল্লু নাসিন সারিবু,
মৃত্যু এমন ওষুধ, এমন শরবত সবাইকে পান করতে হবে। হবে কি হবে না? তাহলে কি হয়েছে, বিয়ে বাড়িতে দেখলে দেখা যায়, বিয়ে বাড়ি গেলে বউয়ের পক্ষ থেকে যারা বর তাদেরকে শপথ খায়, খায় কি খায় না? আপনার কাছে আছে? আমাদের এলাকায় ভাই আছে, শুনলে অবাক। যাদের বড় বড় শাড়িগুলো আছে, ঠিক কিনা, আপনার কেমন যায় না, এই শাড়িগুলো গাড়ির কাছে গিয়ে তার দুলাভাইকে শপথ খাওয়াবে। আপনার কি আছে না নাই? আছে, এরকম আছে না? আরে ছিল কথা কি আর হইল কি, ঠিক কিনা? এটা কি ইসলামে জায়েজ আছে? দুলাভাই চিন্তা করলো, হারে সুযোগ যখন পেয়েছি শালের দিন তিনটি মারে, কারণ একদম ভিড়ের ভিতর কে কাকে চিনে রাখে। এখন অনেকদিন পর যখন আসছে, এবার দুলাভাই জিজ্ঞেস করলে, কি ভালো আছো? দুলাভাই ভালো আছি। বলছে, তোমার হাতে যে চিমটি দিয়েছিলেন বিয়ের দিন, আমি কিন্তু সেই। মহব্বত বাড়লো না কমলো? আগে একটা বলেছিলাম, যত কথা ততই মজা, ততই মহব্বত, ঠিক কিনা? মহব্বত বাড়তেছে, এই জন্য মহব্বত বাড়ানো যাবে না, ঠিক কিনা? যেটা হারাম সেটা মহব্বত বাড়ানো যাবে না। এগুলো কাজ আপনার বিরত রাখবেন, আপনাদের মা বোনদের থেকে বিরত রাখবেন। এগুলো কাজ যেগুলো ইসলাম জায়েজ করে নাই, এগুলো নিজে জায়েজ করতে যাবেন না, না হলে নাম লেখার কোথায়? ইবলিসের খাতায়। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুকে জিনিস পৃথিবীর কোন মানুষ মৃত্যু থেকে রেহাই পায় নাই, পেয়েছে নাকি দোস্ত আমার? হযরত ঈসা রুহুল্লাহর জামানায় হযরত ঈসা রুহুল্লাহকে তারা কার মানুষগুলো গিয়ে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমরা শুনেছি আপনি নাকি অনেক অসম্ভব কাজকে সম্ভব করতে পারেন, অনেক অসাধ্য কাজকে সাধ্য করে দিতে পারেন। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, ওগো ঈসা রুহুল্লাহ, আপনার কাছে প্রশ্ন হলো, আপনি নাকি মুর্দা মানুষকে জিন্দা করতে পারেন। কোন মানুষকে? মুর্দা মানুষকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজা আরবি শব্দ, যার অর্থ হলো অলৌকিক ঘটনা। আপনার মনে দেখেন নাকি? পারবেন কেউ মৃত্যু মানুষকে জিন্দা করতে? সম্ভব? হযরত ঈসা আলাইহিস কাছে এই মানুষগুলো যখন প্রশ্ন করলো, ঈসা রুহুল্লাহ, আমরা শুনেছি আপনি নাকি মুর্দা মানুষকে জিন্দা করতে পারেন, আপনি তো 5 দিন আগে যে মানুষটা মারা গেছে তাকে জিন্দা করেন, কিন্তু যে মানুষটা হাজার হাজার বছর আগে মারা গেছে, এইরকম যদি একটা মানুষকে আপনি জিন্দা করতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী হিসেবে মানবো, নসেব কিন্তু আপনাকে নবী হিসেবে মানবো না। এখন মেম্বার সাহেবকে আপনারা জিজ্ঞেস করেন, মেম্বার সাহেব, কালকে যদি একটা মুর্দা মানুষকে জিন্দা করতে পারেন তাহলে আপনাকে মানবো, যদি না পারেন তাহলে আপনাকে মেম্বার মানবো না। সম্ভব হবে? পারবে? আল্লাহ তাআলা যদি পাওয়ার দেয় তাহলে সম্ভব। পৃথিবীর কোন মানুষের পাওয়ার সম্ভব নাকি? সম্ভব? এটা দিবেও না। দিবে কি নাকি? দিবে না। আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন হযরত ঈসা রাহুল্লাহ। হযরত ঈসা রাহুল্লাহ এই প্রশ্ন যখন তার কর্ণকুহরে যখন পৌঁছে গেল, দোস্ত আমার ঘটনাটা, হযরত ঈসা রাহুল্লাহর সাথে সাথে আমার আল্লাহর কাছে যখন হাত তুলেছেন, আল্লাহ আমার জামানার মানুষগুলো প্রশ্ন করেছে, আল্লাহ আমি যদি এই মুর্দা মানুষটাকে জিন্দা না করতে পারি, পৃথিবীর কোন মানুষ আমাকে নবী হিসেবে মানবে না। আল্লাহ তুমি কি চাও আমাকে বেইজ্জতি করাইতে? ও আল্লাহ আমি জানি তুমি আমাকে বেইজ্জতি করাবা না। আল্লাহ তুমি আমাকে এই জায়গায় বেইজ্জতি করাইও না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, জিবরাইল যাও 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 যাও, আমার নবী ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। আমার ঈসা রুহুল্লাহ যখন আমার কাছে হাত তুলেছে, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাকে সাহায্য করবো। চিল্লে কোন সুবহানাল্লাহ। আমরা যদি কোন বিপদের মধ্যে পড়ে যাই, সাথে সাথে মেম্বার কাছে এসে জিজ্ঞেস করি, মেম্বার সাহেব বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে একটু আপনি বাঁচাইয়া দেন। এমপি সাহেবের কাছে পায়ে ধরে কান্দে, এমপি সাহেব আমি অনেক বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে আপনি বাঁচাইয়া দেন। মন্ত্রীর কাছে যাই, দুনিয়ার কত ক্ষমতাধর মানুষের কাছে যাই। আল্লাহর নবীদের কি একটা চরিত্র ছিল দোস্ত আমার, পৃথিবীর কারোর কাছে মাথার মতো করে না, একমাত্র দূর করে আল্লাহর কাছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। যাও 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 যাও, আমার দোস্ত ঈসা রুহুল্লাহ যখন আমার কাছে কান্নাকাটি করেছে,
আমার কাছে যখন সাহায্য চেয়েছে আমি তো সহ্য করতে পারি না, যাও 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 যাও, আমি ইসা রুহুল্লাহকে আমি সাহায্য করব, আমার ইসা রুহুল্লাহকে তুমি তাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। হযরত ইসা রুহুল্লাহ তার জামানার মানুষদের কি বললেন, ও আমার জামানার মানুষেরা, তোমরা কোন গুরুস্থানের কাছে আমাকে নিয়ে যাচ্ছ, আমি সে জায়গায় মুর্দা মানুষকে জিন্দা করে দেব। এবার মানুষগুলো চিন্তা করলো, কয়েকদিন আগে যে মানুষটা মারা গেছে এই কবর দেখাই দেবো না, 1000 বছর আগে মারা গেছে আমরা চিনি না, এইরকম একটা কবর দেখাইয়া দেব। যখন 1000 বছর আগের গুরুস্থানের কাছে যখন নিয়ে যাওয়া হলো, দেখা গেল হুজুর গো আপনি ওই কবর থেকে একটা মানুষ জিন্দা করবেন। আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ সাথে সাথে আল্লাহকে ডাকলেন, আল্লাহ গো, ও আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নেই জিন্দা করার, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার দোস্তকে বলে দাও আমি যে বাণীটা তার কানে পৌঁছে দিব, ওই বাণীটা পড়ে যেন কবর দিকে ইঙ্গিত করে ইশারা করে, তাহলে একটা মানুষ জিন্দা হয়ে যাবে। হযরত হযরত ঈসা রুহুল্লাহর কাছে এসে কানে কানে বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আপনি পড়লেন কুম বিইজনিল্লাহ, চিল্লাই কোন সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ পড়লেন আর ওই কবর দিকে ইঙ্গিত করেন। হযরত ঈসা রুহুল্লাহ ওই কবরের দিকে যখন কুম বিইজনিল্লাহ বলে যখন ইঙ্গিত করেছে, দোস্ত আমার সাথে সাথে ওই কবরের মাটি ফাটল ধরা শুরু করেছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। তাই শুধু নয় রে দোস্ত আমার, এলাকার মধ্যে একটা ঝড়ের মতো একটা সংবাদ পৌঁছে গেছে, অমুক জায়গায় একটা মানুষ জিন্দা করা হবে। মানুষগুলো পাগলের মতো দেখার জন্য গেছে। আপনার এলাকায় যদি এরকম ঘটনা ঘটে আপনারা যাবেন কি যাবেন না? যদি বলা হয় আজকে অমুক জায়গায় একটা মানুষ জিন্দা হয়ে গেছে, 100 বছর আগে মারা গেছিল, আপনার দেখতে যাবেন কি যাবেন না? আরে কি দেখি একটা ঘটনা, কি ব্যাপার, মানুষগুলো এরকম তখন গিয়েছিলেন। বন্ধু যখন মানুষগুলো যখন দেখলো মাটি ফাটল ধরা শুরু করে দিয়েছে, মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, কি ঘটনা কি কাহিনী। আস্তে আস্তে করে মাটি ফাটল দিয়ে একটা মানুষ আস্তে আস্তে করে দাঁড়িয়ে যাচ্ছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে করে মানুষটা যখন জিন্দা যখন হওয়া শুরু করে দিয়েছে, ও দোস্ত আমার মানুষগুলো আরো আশ্চর্য হয়ে গেল। মানুষ আস্তে আস্তে করে জিন্দা হওয়ার পরে আস্তে আস্তে করে মানুষের দিকে আগাইতেছে। মানুষগুলো ভয় পাবে না, সাহস হবে? আস্তে আস্তে করে সকলে পিছায়। যারা প্রশ্ন করেছিল তারা তো অবস্থা শেষ, যে আজকে মনে হয় আমাদেরকে ধরবে, ঠিক না? কত আগে মারা গেছিল আমরা তো চিনি না, এইরকম মানুষ জিন্দা করছে, আমাদের ছাড়বে না মনে আজকে। এরা কিন্তু আগে খ্রিস্টান, দেখবেন ঠিক কিনা? যারা লিড দেয় তারা কোনো মারি খায় না, খায়। যারা নেতৃত্ব দেয় দেখবেন মার খায় না, খায় কারা? জনগণ, ঠিক কিনা? কথা বলেন। এইরকম করে ওই মানুষটা যখন আস্তে আস্তে করে ঈসা রুহুল্লাহর দিকে আগমন করতেছে, আস্তে আস্তে করে আসার পরে দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। চিল্লাই কোন সুবহানাল্লাহ। মানুষগুলো আরো আশ্চর্য হয়ে গেল, এ কি ঘটনা, কত আগে মারা গেছে আমরা তো চিনি না, কিন্তু এই নবীর নাম পর্যন্ত মুর্দা মানুষ বলে দিয়েছে। কত আগে মারা গেছে আমরা তো চিনি না, অথচ ঈসা রুহুল্লাহকে সালাম দিল তার নাম ধরে, একই ঘটনা। আরো যখন কাছে আসলাম, এই মানুষটা সালাম দিচ্ছে, ঈসা রুহুল্লাহ আমার বাবার পক্ষ থেকে ওই সালাম গ্রহণ করুন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ নিজে অবাক হয়ে গেছে, আরে আমি তো চিনি না, আমার নাম বলে দিচ্ছে, ব্যাপার কি? তিনি অবাক হয়ে গেছে। আবার বলছেন, ওই মুর্দা মানুষটা বললেন, আপনি তোমার চাচা লাগেন। কি লাগেন? আপনি তোমার চাচা লাগেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার তো কোনো ভাইই নেই, চাচা হলাম কোত্থেকে? এরকম আছে না ভাই? দেখা গেল আপনার এলাকায় একটা মানুষকে জিনেরা গ্রেফতার করলো, গ্রেফতার করার পর পুলিশ জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়, বললো শামপুর গ্রামে। কার কি?
বলছে মধু মেম্বারের আমি ভাইস্তে, উনি বললেন যে আমার কোনো ভাইই নেই, ভাইস্তে লোক থেকে আসলে এরকম আছে না ভাই, পরিচয় দিতে চাই। ইসার হল্লা নিজে আশ্চর্য হয়ে গেলেন একটি ঘটনা, আমার তো কোনো ভাই বলতে কেউ নেই, আমাকে যখন চাচা বলে সম্বোধন করেছে, আমি জিজ্ঞেস করলাম ভাতিজা রে, আমি তো তোমাকে চিনি না ভাতিজা, তোমার একটু পরিচয় আমাকে দিবানে? বললেন চাচা গো, ও চাচা আপনি আমাকে চিনেন না, আমি হলাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। কার ছেলে? নূহ আলাইহিস সালামের ছেলে। কত বছর ডিফারেন্স? আদম আলাইহিস সালাম প্রথম নবী, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে আসলো নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস হলেন যে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী। তার মাঝে লক্ষ নবী চলে গেছে, এত ব্যবধান, কত ব্যবধান। হযরত ঈসা জিজ্ঞেস করলেন কেমন করে জানলা আমি আল্লাহর পয়গম্বর ইসরাহুল্লাহ? তখন তিনি বললেন, ডাক দিয়ে চাচা গো, আমার পিতা নূহ আলাইহিস সালাম ইন্তেকালের সময় আমাকে ডাক দিয়ে বললেন, সামনে আমি তো দুনিয়ায় চিরজীবন জীবিত থাকবো না, ও শাম তোমার মৃত্যুর পরে আবার একজন জানার পয়গম্বর আসবে, আমার ভাই ইসরাহুল্লাহ, আমার তো ইসরাহুল্লাহর সাথে দেখা হবে না, তাহলে তুমি আমার সালামটুকু আমার ভাই ইসরাহুল্লাহর কাছে পৌঁছে দিও, চিল্লাই কোন সুবহানাল্লাহ। এজন্য আমি পৌঁছে দিয়েছি, চিল্লাই কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নূহ আলাইহিস সালাম তার ভাইকে সালাম পাঠাইলেন, অথচ আমরা টেলিফোনে যখন এইরকম যখন ফোন দিই, হ্যালো, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চরিত্র কি তাই হবে নাকি? হ্যাঁ, কি হবে? সালাম হবে, হবে কি হবে না? করবেন তো আপনারা সকলেই, করেন না কে কে? হেলো বলে শুরু করেন কে কে? দেখি, আজকে দেখতে চাই। সালাম দিয়ে শুরু করবেন তো, করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ নূহ আলাইহিস সালাম সালাম দিয়েছে। বিশ্বনবী বলেছেন যে আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, যে যখন তোমরা কথাবার্তা বলবে, কথাবার্তা বলার পূর্বে সালাম দিবা, ঠিক কি না? এটা বিশ্বনবীর কি চরিত্র, বিশ্বনবীর আদর্শ, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার, আছে কি না ভাই? আছে না? হযরত ঈসা আলাইহিস জিজ্ঞেস করেন, ভাতিজা রে, তোমার যদি একটা মৃত্যু হয়েছে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ও ভাতিজা, তুমি যে জামানার মানুষ, ওই জামানার মানুষের মাথার চুল আর দাড়ি তো সহজে পাকে না, কিন্তু দেখি তোমার মাথার চুল আর দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেছে। তুমি যে জামানার মানুষ, ওই জামানার মানুষের মাথার চুল আর দাড়ি তো সহজে পাকে না, কিন্তু তোমার গুলো পাকে সাদা হয়ে গেছে, কারণ কি জানতে চাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ভাতিজা, মালাকুল মউত আজরাইল যখন তোমার কাছে এসেছিল, কি রকম আচরণ মালাকুল মউত আজরাইল তোমার সাথে করেছিল, এইরকম জানতে চাই। আচ্ছা বলুন, আপনাদের বাড়িতে যদি মালাকুল মউত আসে, এরকম কি রকম আচরণ করছে আপনার সাথে, মানুষ জানতে চাইবে না? চাইবে কিনা? আপনি চাইবেন তো নাকি? কি রকম করলো আচরণ মালাকুল মউত আজরাইল, এটা শুনবেন তো আপনারা নাকি? তৃতীয় নাম্বার প্রশ্ন, ভাতিজা, তোমার শরীর থেকে তো ঘাম ঝরছে কেন? কথা বলছেন না মনে হয়? কি ঝরছে? ঘাম ঝরছে। এক নাম্বার প্রশ্ন কি, মাথার চুল দাড়িগুলো কেন পেকেছে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মালাকুল মউত আজরাইল কি রকম আচরণ তোমার সাথে করেছে মৃত্যুর সময়? তৃতীয় নাম্বার প্রশ্ন, তোমার শরীর থেকে তো ঘাম ঝরছে কেন? শুনবেন তো সব নাকি, না চলে যান আগে ঢাকায় যাবেন? ইনশাআল্লাহ এটা শেষে বলবো, কারণ বাঙালি তো আবার একটা চালাক, ঠিক কিনা? কারণ যদি বিরানি রোজ থাকে, তাহলে জিজ্ঞেস করে যে হুজুর শেষ করেন, তাড়াতাড়ি নিলেই ভাগবো, ঠিক কিনা? কারণ মালাকুল মউত কিরকম আচরণ করেছিল বাস্তব আমি আপনাদের সামনে বুঝেছি, কারণ ওর তো মৃত্যু হয়েছিল একবার, মালাকুল মউত কি আচরণ করেছে এইরকম বাস্তবতা আপনারা জানতে চান না? আমরা এতদিন শুনছি, খালি এতদিন শুনে আসছে মালাকুল মউত আসবে, রুহ নিয়ে যাবে, মৃত্যুবরণ হবে, কিন্তু কি রকম আচরণ করেছে বাস্তব আমি আজকে আপনাদের প্রমাণ করে দিতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যু যেহেতু প্রত্যেকটা প্রাণীকে যেহেতু কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে যেহেতু কেউ রেহাই পাবে না, এর জন্য এই ওয়াজটা কঠিন ভাবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর সমস্ত গুলো ঝাই ঝামেলা মুক্ত করে দিয়ে, মনগুলোর যত আছে, যত মেমোরি আপনার ভিতরে আছে, সবগুলো ডিলিট করে দিয়ে ওয়াজটুকু মেমোরির ভিতরে রেখে দেন বাজান। যদি এই ওয়াজটুকু মেমোরির ভিতরে রেখে দিয়ে মাঝে মাঝে যদি বাজাইতে পারেন বাজান,
যত আপনি বাজাবেন আপনার হৃদয়ে কলবের ভিতর যত এই ওয়াজ বাজবে বাজান, মৃত্যুর কথা যতবার বাজবে বাজান, আপনার প্রত্যেকটা সময় ভালো কাজের প্রতি আপনার মনোযোগ হয়ে যাবে। আর মনোযোগ দিয়ে যদি আমলটুকু করতে পারেন বাজান, আর যদি আমলটুকু করে আল্লাহর যদি মেহমান হয়ে জান্নাতে যেতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর কেউ হবে না। হবে নাকি? যদি ঘোষণা করা হয় আপনার এলাকায় জমু ব্যক্তিটা জান্নাতি, মান বাড়বে না কমবে? বাড়বে না? আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে যাতে এক জায়গায় থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এমন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে, কোথায়? আরাফাতের ময়দানে বিশ্বনবী আমার জীবনের শেষ ভাষণ দিচ্ছেন। কি ভাষণ? জীবনের শেষ ভাষণ, বিদাতুল হজ, সর্বশেষ হজের মাঠে যখন বিদায় হজে যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার দোস্তের কাছে ওহী নিয়ে যাও। কি নিয়ে? ওহী নিয়ে যাও, কুরআন। ওহী মানে কি? কুরআন। কুরআন নিয়ে যাও। কুরআন নিয়ে যখন আসলেন, আসার পরে নাজিল হয়ে গেল, সকলে আমার সাথে পড়ুন, أكملت لكم دينكم وأتممت عليكم بنعمتي الله أكبر কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখের পানি গুলো পড়ছে। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কেন কাঁদতেছো? অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? বুঝতে পারলাম না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী পর্যন্ত যখন কান্নাকাটি করছিলেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবীরা তোমরা জানো না, আমি বুঝতে পেরেছি, আমার জ্ঞান আর বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা মায়েদার 3 নম্বর আয়াত যখন নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ও সাহাবীরা, যে জিনিসটা পরিপূর্ণ হয়ে যায় ওই জিনিসটা আস্তে আস্তে করে ক্ষয় হওয়া শুরু করে। কি হওয়া শুরু করে? হয় কি ভাই? হয় না? যে জিনিসটা পরিপূর্ণ হয়ে যায় আস্তে আস্তে সেটা ক্ষয় হওয়া শুরু করে, ঠিক কিনা? আর সাহাবীরা বুঝতে পারলাম, যেহেতু কোরআন নাযিল আজ থেকে বন্ধ হয়ে গেল, তার মানে হলো আমাদের নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না। আমরা তো এতিম হয়ে যাব। আমরা কার কাছে যাব? সাহাবীরা, আমাদের তো কেউ পরামর্শদার থাকবে না, ছায়ার মতো কেউ হয়ে থাকবে না। ও সাহাবীরা, এই জন্য আমি কান্দি, আমি আর সহ্য করতে পারি না। আমরা কাঁদতে কাঁদতে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকায় দেখে গাছের ডালের পাখিগুলো পর্যন্ত গুনগুন গুনগুন করে কি জানি গান করতেছে। হযরত আবু বকর ডেকে বললেন, ও গাছের ডালের পাখিরা, আজকে যদি তোমরা আমি আবু বকরের মনের ব্যথা বুঝতে পারতি, আজকে তোমরা ওই গাছের ডালে বসে গুনগুন করে আওয়াজ দিয়ে গান গাইতে পারতি না। আবু বকর বলেন, আমি তাকায় দেখে এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখি গাছের ডালের পাখিগুলো পর্যন্ত যেন কান্না করা শুরু করে দিয়েছে। চিল্লাই করুন সুবহানাল্লাহ। আবু বকর কান্দে, আমার কান্দে। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা কাঁদো না রে সাহাবীরা, কারণ পৃথিবীতে তো কেউ থাকতে আসে নাই, আমি বিশ্বনবীও থাকতে পারবো না। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ যদি কেউ না থাকতে পারে, বিশ্বনবী যদি না থাকতে পারে, কিসের আপনি ধন সম্পদ, কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের আত্মহমিকা, কিসের গর্ব নিয়ে দুনিয়ার জমিনে চলছেন বাজান? পৃথিবীতে তো থাকার জায়গা নয়। জায়গা নাকি ভাই? জায়গা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু আমার, আরাফাতের ময়দান থেকে নবী আমার বিদায় হয়ে চলে আসলেন। কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী আরাফাতের ময়দান থেকে আসার পরে 80 দিন জীবিত ছিলেন। কতদিন? 80 দিন। কোন কোন কিতাব এসেছে 81 দিন জীবিত ছিলেন। কতদিন? 80 দিন অথবা 81 দিন নবী আমার জীবিত ছিলেন। পৃথিবীতে তো থাকতে পারে না, পারছে নাকি? বিশ্ব নবী আমার প্রচন্ড অসুস্থ, মৃত্যুর আগে নবী আমার প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। নবী আমার হাঁটতে হাঁটতে পারে না, নবী আমার একা দাঁড়াতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তো অনেক আগে ইন্তেকাল করেছেন। প্রাণপ্রিয় স্ত্রী আয়েশাকে ডেকে বলল, আয়েশা আমি তো একা চলতে পারি না, আয়েশা আমাকে একটু হাতটা ধরে। আয়েশা আস্তে আস্তে করে তিনি সাহাবীদের কাঁধের উপর হাঁটতেন, মাঝে মাঝে আয়েশার হাত ধরে হাঁটাহাঁটি করতেন। নবী আমার আস্তে আস্তে করে যখন প্রচন্ড সুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল যেদিন করবেন ওই দিন এশার নামাজের সময় নবী আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা ও আয়েশা এখন কোন সময় যায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি তো প্রচন্ড অসুস্থ ছিলেন গো নবী, আপনি হুঁশহারা হয়ে গেছিলেন, মাঝে মাঝে হুঁশ আসে না। ও গো নবী, আপনার ইমামতি করার জন্য সাহাবীরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। আপনি যখন অসুস্থ ছিলেন, আপনি যখন হুঁশহারা ছিলেন, তখন আমার বাবার অনুমতিতে, আমার বাবার ইমামতিতে এশার নামাজ চলছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার আয়েশাকে ডেকে বলেন, আয়েশা আমি তো ঘাড় উঠাতে পারি না রে আয়েশা, একটু ধরো আমার ঘাটটা, একটু উঁচু করে ধরো, পর্দাটা একটু সরিয়ে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই রে আয়েশা। বিশ্ব নবী যখন ঘাড় মোবারক যখন উঁচু করে ধরলেন, নবী আমার একবার কান্দে একবার আমার হাসে, নবী আবার কান্দে একবার হাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার হাসেন একবার কাঁদেন কেন? নবী আমার ডাকে যে আয়েশা, আয়েশা তুমি জানো না, আয়েশা তুমি জানো না, এই নামাজের দৃশ্য দেখে আমি নবী এত শান্তি পেয়েছি, এজন্য আমি হাসতেছি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে নামাজ আদায় করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর কাঁদে আয়েশা, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আয়েশা কত যে মার খেয়েছি, তাইফের জমিনে রক্ত ঝরেছে, উহুদের জমিনে দান দান শহীদ হয়ে গেছে, নিজের মাতৃভূমি মক্কা জমি ছেড়ে আমি মদিনায় হিজরত করেছি আয়েশা, আমি নিজের মাতৃভূমি থাকতে পারি নাই, এজন্য এই দৃশ্য দেখে আমি কাঁদতেছি। নবী আস্তে করে মাথাটা নিচু করে বসলেন, নিচু করে বসলে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল আমার দোস্ত তো দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, আমি আর আমার দোস্তকে দুনিয়ার জমিনে কষ্ট করতে চাই না, আমি আমার দোস্তের দেখা করার জন্য, আমার দোস্তের সাথে সুহবাত থাকার জন্য আমি আমার দোস্তকে আমার কাছে আনতে চাই। জিবরাইল শুনো শুনো, আজকে আমি একা তোমাকে পাঠাবো না, আজকে আমি তোমার সাথে আরেকজন নতুন মেহমান পাঠাবো। কোন মেহমান? নতুন মেহমান পাঠাবে। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া আল্লাহ কোন নতুন মেহমান আপনি পাঠাবেন? এমন একজন মানুষ, তোমার এমন একজন বন্ধু তোমার সাথে পাঠাবো যার নাম হলো মালাকুল মউত। কি নাম ভাই? মালাকুল মউত, আজরাইল, ঠিক কিনা? আপনার এলাকায় আসবে কি আসবে না? আপনাদের প্রত্যেকের বাড়িতে আসবে কি আসবে না? আসবে না মনে নাকি ভাই? আসবে। আমার এক বড় ভাই আমাকে বলছে, হুজুর একটা কথা বললেন যে আমাদের এলাকায় একটা ছেলে তার পিতা মারা গেছে। ভাই কথা বলবেন না, ডানে বামে কেউ কথা বলবেন না প্লিজ, কেউ কথা বলবেন না। বলছে আমাদের এলাকার একটা মানুষ মারা গেছে, তার ছেলেটা 1 মাস যাবত কান্নাকাটি করছে। কত মাস? 1 মাস। ইমাম সাহেব হুজুর ওই যুবকটাকে বললেন যে, যুবক শোনো, মৃত্যু তো সবার হবে, আমারও পিতা মারা গেছে, তোমার পিতা মারা গেছে, সকলে মারা যাবে, তুমি কান্নাকাটি করো না, তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো। যুবকটা কোনো কথা শুনে না হলে কান্দে, কাঁদতেছে, বারবার কাঁদতেছে। আপনার কাঁদেন না? পিতা মারা গেলে কাঁদেন কাঁদেন না? কাঁদেন না? কাঁদে, ঠিক না? এটা স্বাভাবিক, কাঁদবেই, কিন্তু পিতা কত আদর করেছে, ঠিক না?
যখন যুবকটা যখন কান্না থামছে না, তখন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে, আচ্ছা সত্যি করে বলো তো দেখি তুমি কেন কান্নাকাটি করছো? যুবকটা বললেন কি, হুজুর শুনেন তাহলে আসল কথা, যে আমি এতদিন যে কান্নাকাটি করছি আমার আব্বার জন্য আমি কান্নাকাটি করিনি। হুজুর অবাক হইলেন, এ কি ঘটনা, তুমি তোমার আব্বার জন্য কান্নাকাটি করো না, তাহলে কিসের জন্য কান্নাকাটি করছো? বললেন, হুজুর আমি কান্নাকাটি করি যে মালাকুল মউত আজরাইল আমার বাড়ি চিনে গেছে, আমার বাড়ি থেকে গেছে। কথা বলেন নাই? আমার পিতার জন্য আমি কাঁদি না, মালাকুল মউত যে আমার বাড়ি চিনে থেকে গেছে আমি এই ভয়ে কাঁদি। কথা বলেন না আমার ভাই? এর জন্য আপনার কাঁদবে কাঁদবে না? জিবরাইলকে বললেন, জিবরাইল মালাকুল মউত আজরাইলকে তোমার বন্ধ করে আমি পাঠিয়ে দেব, যাও আমার দোস্তের কাছে দুজনে চলে যাও। এবারে যখন দুজনে চলে আসলো, নবী আমার প্রচন্ড অসুস্থ, মাথা তুলতে পারে না, আয়েশা রানীর উপর মাথা দিয়ে শুয়ে আছে নবী আমার। হঠাৎ করে দরজার মধ্যে একটা শব্দ আসলো, মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় বসেছিলেন। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা ও আমার ফাতেমা, আমার মনে হয় আমি তো প্রচন্ড অসুস্থ, এজন্য আমাকে দেখা করার জন্য কেউ হয়তো এসেছে, দরজাটা একটু খুলে দাও। অসুস্থ হলে আসে কি আসে না আপনার এলাকায়? আসে না? ছেলে তো ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, দুইটা ছেলে তো অনেক লক্ষ লক্ষ টাকার মালিক। শেষে দেখলো শুনলো যে তার আব্বা খুব প্রচন্ড অসুস্থ, ছেলেগুলো আসবে কে দেখতে, আসবে না? তো অনেক আঙ্গুর ফল টল অনেক কিছু নিয়ে আসছে বাবাকে দেখার জন্য। আস্তে আস্তে তো বাবার তো 12টা বাজায় গেছে, মুখ বাঁকা তো হয়েছে হয়েছে আর সোজা হয় না, ঠিক কিনা? সে চিন্তা করলো বাবাকে তো কোনোদিন আদর করি নাই, তো আজকে একটু আঙ্গুরের রস বাবাকে তো খাওয়াই দিই। ছেলে আদর করে খাওয়াই দিচ্ছে, ভিতরে যাচ্ছে না, সাপ্লাই নিচ্ছে না, যা খাওয়াচ্ছে গড়িয়ে পড়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, হুকুম যদি না হয় ভিতরে যাবে? যাবে? যাবে না, ঠিক কিনা? এজন্য যখন বললেন যে আমাকে হয়তো কেউ দেখতে আসছে, দরজাটা একটু নক করছে, খুলে দাও। যখন দরজা খুলে দিলেন, মা ফাতেমা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে চিৎকার করে জমিনে পড়ে গেলেন। বিশ্বনবী মা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা রে, কেন তুমি চিৎকার করে জমিনের মধ্যে পড়ে গেলে ফাতেমা? মা ফাতেমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মক্কার মদিনার জমিনে এত বিশাল আকৃতির মানুষ আমার চোখে কোনোদিন ধরা পড়ে নাই। মক্কার মদিনার জমিনে এত বিশাল বাহুর মানুষ আমার চোখে ধরে নাই। ও আল্লাহর নবী, এই দৃশ্য দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার বোঝার বাকি রইল না ফাতেমা, আমি বুঝতে পেরেছি এইরকম চেহারার এইরকম আকৃতির মানুষ পৃথিবীর কোন মানুষ নয় ফাতেমা। আমার মনে হয় মালাকুল মউত আজরাইল চলে এসেছে। ভিতরে আসতে দাও। ভিতরে যখন প্রবেশ করলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আজরাইল রে, যখন তুমি আমার কাছে এসেছো বলো কি বলতে চাও? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। হুজুর গো, আল্লাহ তাআলাকে পাঠিয়েছে আপনার রূহ কবজ করার জন্য। আর একটা কথা বলেছে, যদি আমার পয়গম্বর আমার দোস্ত অনুমতি দেয় তাহলে রূহ কবজ করবা, আর যদি অনুমতি না দেয় রূহ কবজ করবা না। কথা বুঝেন নাই? অনুমতি দিলে রূহ কবজ করবা, নচেত ফেরত হয়ে চলে আসবা। আপনাদের এলাকায় আসে কি অনুমতি চায়? চায় না? এত ক্ষমতা তারপরও, হ্যাঁ, কত মানুষ বডিগার্ড থাকে, ঠিক কিনা? মালাকুল মউত কি চাইবে অনুমতি? হ্যাঁ, চাইবে না। একটা মানুষের কাছে চেয়েছে, একটা মানুষের কাছে চেয়েছে, পৃথিবীর কোন মানুষের কাছে চাইবে না। চাইবে নাকি? আগেও চাইনি, এখনো চাইবে। সময় হলে কুট করে টান দিয়ে বের করে নেবে, কেউ পাবে না। কারা বের পাবে না? কারা? যারা মুমিন, ঠিক কিনা? আর যারা সুদ ঘুষ ব্যবস্থার অন্যায় করতে করতে কলিজাটা কালো করে দিয়েছে দাদা, ও বাজান রে, তার রূহটা এমন করে চাপ দিবে, নিজের যতগুলো পশু আছে প্রত্যেকটা পশু মানে গোড়ায় গোড়ায় আপনার ঘাম বের হয়ে যাবে, আপনার এত কষ্ট হবে। পৃথিবীর মানুষ কোনোদিন জানতো মৃত্যু এত কষ্ট, তাহলে আল্লাহর হুকুম কোনোদিন বাদ দিত না। বাদ দিত নাকি? যদি কোনোদিন জানতে পারতো। এই আলোচনাটা পরে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সকল আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী আমার মালাকুল মউত আজরাইল
কই? জিবরাইল আমি বলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত হয়ে গেছি, কি বলতে চান বলেন? আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে তুমি যাও, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার এই উম্মতগুলো আমি কোথায় রেখে যাব? আমার উম্মতগুলো তো আখিরি জামানার নবীর উম্মত, এই উম্মতগুলো তো মাঝে মাঝে শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বলবে, ও জিবরাইল, আমার এই উম্মতগুলোর কি অবস্থা হবে? যাও আমার উম্মতদেরকে মাফ করবে কিনা, এই রকম একটা কথা তুমি শুনে আসো। হযরত জিবরাইল যখন আমরা আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, আপনার হাবিব এই কথা বলেছে। আল্লাহ তাআলা ডাকে দিয়ে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর কোন উম্মত যদি নেক আমল করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, নবীর সুন্নাত পালন করে, মাথায় টুপিটা দিয়ে দিতে পারে, বাজান নবীর সুন্নাত পাঞ্জাবের টুপি যদি পরিধান করতে পারে, হালাল যদি ভক্ষণ করতে পারে, সুদ ঘুষ অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে, আমার ওই বান্দাটার আমি এত সুন্দর করে রূহ কবজ করব, আমি ওই বান্দাটার গুনাহগুলো মাফ করে দিয়ে দুনিয়া থেকে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিয়ে আসবো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। যখন আমার ফেরত হয়ে চলে আসলেন, আসার পরে আমার নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি নিয়ে আসলা? বললেন, হুজুর গো, আমার আল্লাহ তাআলা এই বলেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বান্দা আমার উম্মতগুলো নেক আমল করবে, আবার শয়তানের ধোঁকায় পড়ে ফজরের নামাজ পড়বে, নামাজ পড়ে যখন মাঠে যাবে অন্যের আইল আবার ঠেলে বসবে। মনে আপনাদেরকে বসে না? ঠেলে আলে ঠেলে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আবার দোকানে গিয়ে সুদ খাবে, আবার সিগারেট খাবে, মিথ্যা কথা বলবে, তারা ভালো কাজও করবে, আবার অন্যায় কাজও করে বলবে। আমার এই উম্মতগুলোর কি হবে? আমার এই উম্মতগুলো তো মাঝে মাঝে তওবা করবে, আবার অন্যায় করে বলবে, আমার এই উম্মতগুলো কি হবে? যাও 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 আমার আল্লাহর কাছে আবার যাও, আমার এই উম্মতগুলো একটা ডিসিশন ফাইনাল নিয়ে আসো। আবার জিবরাইল আমিন যাবেন, আবার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, যদি আমার ওই বান্দাগুলো দুনিয়া থেকে মৃত্যুর আগে যদি খাস দিলে তওবা করে নিতে পারে, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, ব্যভিচার করবো না, অন্যায় করবো না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, এইরকম যদি তওবা করে ফিরে আসতে পারে, জিবরাইল আমার ওই বান্দাটাকে আমি চিরতরের জন্য মাফ করে দেবো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। ও বান্দা, সুদ খাবেন না কে কে? ভাত তুলেন তো। সুদ খাবেন না কে কে? আর যারা খাবেন তারা একটু রাখেন, দেখতেছেন সকলে খাবেন না তো নাকি? ইনশাআল্লাহ সকলে হাত নামান। খাবেন কে কে সুদ? কেউ নেই, ঠিক না? যাক, সব আল্লাহ বলে হয়ে গেছে, আগে ছিল মনে হয়। ঘুষ খাবেন না কে কে? ঘুষ হাত তুলতে ভয় লাগে নাকি? মানে যারা তুলবেন না তারা খাবেন নাকি? বিভিন্ন ক্ষমতার প্রজেক্ট আছে তো খাওয়া সম্ভব নাকি? হাত নামান, হাত নামান। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুক। সুবহানাল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জিবরাইলকে যখন এই সংবাদ যখন দিয়ে দিলেন, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই বলেছে, আমার নবী ডাকে দিয়ে বলে, ও ফাতেমা, ফাতেমা রে, আমার মনে হয় আর তুমি বেশি সময় থাকবো না, যেহেতু আল্লাহর মেহমান মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে গেছে। ও ফাতেমা, তোমার যদি কিছু বলার থাকে বলে দাও, কারণ আল্লাহর মেহমান এসেছে, তাকে বেশি সময় ইন্তেজার করে রাখা যাবে না, কারণ আমার আল্লাহ তাআলা আমার সাথে কথা বলার জন্য ইন্তেজার হয়েছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা কাঁদতে কাঁদতে হুজরা ঘর থেকে বের হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে যখন নবীর কাছ থেকে বের হয়ে যখন মসজিদে নবীর দিকে দৌড়ানো শুরু করলেন, হাসান হুসাইন ছোট্ট দুটো ভাই, অনেক ছোট্ট আদরের বাচ্চা, মা ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান এ হুসাইন রে, এই হাসান হুসাইন, আজকে তোমরা মনে আনন্দে খেলা করতেছো, আমি ফাতেমা কাঁদি, তোমরা যদি আজকে বুঝতে পারতে, তোমার নানা আখিরি জামানার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবে, যদি কিছু বলার থাকে কিছু বলে দাও, যদি কিছু চাওয়ার থাকে চেয়ে নাও, কারণ তোমার নানাকে আর নানা বলে ডাকতে পারবা না। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে হুজরা ঘরের দিকে রওনা যখন খুলে আসছে,
সাথে সাথে হাসান হোসেন দু ভাই আমার নবীর দু পাশে এত জোরে ধাক্কা ধরেছে আর ডাকে দিয়ে বলে দাদা দাদা গো, ও দাদা দাদা গো, নানা আপনার চাচা হযরতে আলী, আমাদের আব্বাজান হযরতে আলী মদিনার জমিনে তুই বলি আমাদের রুমে আমাদের বাড়িতে 3 দিন পর্যন্ত যখন চুলায় আগুন জ্বলে না, কিরার যন্ত্রণায় যখন আমরা কাতর হয়ে যেতাম না, আপনার নুরানির চেহারা দেখলে না আমাদের 3 দিনের ক্ষুধাগুলো মিটে যাইত, আপনার চেহারা দেখলে আমাদের দুঃখগুলো চলে যাইত। ও না আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার নুরানির চেহারা দেখব? আমার নবী ডাকে হাসান হুসাইন আর কাদুদা কাদুদা, আমি সহ্য করতে পারি না। 5 ওয়াক্ত নামাজে যখন আমাকে সালাম দিবা, আমি 5 ওয়াক্ত নামাজে নবী তোদের সাথে দেখা দেব। চিল্লাই কোন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হোসেন বিদায় হয়ে গেল। এবার মা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তোমার কিছু বলার আছে নাকি? মা ফাতেমা ডাকতে বললেন, আব্বা জি, ও আব্বা গো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আব্বা হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমরা তো সেদিন হাসরের মাঠে আপনার উম্মত গুলো নবী নবী বলে খোঁজাখুঁজি করবে, আমরা কোথায় পাবো একটু যদি আপনি ঠিকানাটা বলে দিতেন, আমরা সেই জায়গার মধ্যে খোঁজাখুঁজি করতাম। আমার নবী ডাকতে বলে, ফাতেমা ফাতেমা রে, হাসরের মাঠে তোমরা আমাকে তালাশ করে দেখবা, খুঁজে দেখবা আমি বিশ্ব নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? কোথায়? মিজানের পাল্লার কাছে। মা ফাতেমা জিজ্ঞেস করল, আব্বাজি কেন আপনি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন? আমার নবী ডাকতে বলে, ফাতেমা রে, আমার গুনাহগার উম্মতগুলো যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, বদির পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার গুনাহগার উম্মতগুলো যদি জাহান্নামী হয়ে যায়, ফাতেমা আমি নবী কেমনে সহ্য করব? এজন্য আমি মিজানের পাল্লার কাছে থেকে থেকে আমার উম্মতগুলো নেকির পাল্লা ভারী করার জন্য আমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বলে, আব্বাজি যদি আমরা ওই জায়গাটার মধ্যে না পাই, কোথায় আপনাকে তালাশ করবো? আল্লাহর নবী ডাক দিয়ে, ফাতেমা পুরসিরাতের কিনারা তালাশ করবা, কারণ আমার যে উম্মত গুলো যদি পুরসিরাতের কিনারা পার না হতে পারে, আমি নবী তাদের হাত ধরে ধরে পার করে নেব। মা ফাতেমা ডাক দিয়ে, আব্বাজি যদি ওই জায়গাটার মধ্যে না পাই তাহলে কোথায় তালাশ করবো? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আমাকে তালাশ করে দেখবা হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে আছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আমার যে উম্মতগুলো প্রচন্ড শীতের মধ্যে আজান যখন হয়ে গেছে, আরামের ঘুমটাকে বাদ দিয়ে দিয়ে ল্যাপটাকে সরিয়ে দিয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে উজু করেছে, নামাজ আদায় করেছে, দাড়ি টুকু রেখে দিয়েছে, মাথায় টুপি নিয়েছে, নবীর সুন্নাত আদায় করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমার উম্মত গুলোকে আমি ওই জায়গাটার মধ্যে নিজে হাউজের কাউসারের পানি পান করাবো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। নিজে সেখানে পান করবেন হাউজে কাউসারের পানি। আপনারা কি নবীর সামনে নবীর কাছে এরকম হাউজে কাউসারের পানি পান করতে চান না ভাই? চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমার নবী তোমার নবী আমার বড় ভাই হযরত মাওলানা মাহমুদুর রহমান ভাই চলে আসছেন। আসলে ওনার সামনে ওনাকে বসে রেখে কথা বলা আমাদের বেয়াদবি, ঠিক কিনা? এজন্য আমি কথা বাড়াবো না, এখানে আমি শেষ করছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন আসার সুযোগ দেয়, বলার তৌফিক দেয়,
তাহলে হযরত ঈসা রুহুল্লাহর ওই যে প্রশ্নগুলো, ওগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের বলবো। কারণ ভাই চলে আসছে, আমি আর কিছু বলতে চাই না। ভাইয়ের মুখ থেকে আমরা মূল্যবান শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে যাতে আমরা আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।